আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডিটিউব। এ পর্বে আমরা 120 পৃষ্ঠার আমাদের মাথা খাটাও যে কাজটা দেওয়া আছে এটা সমাধান করব। বলা হচ্ছে যে প্রথম সমস্যা, পি এর কোন মানের জন্য 3x মাইনাস 4y ইকুয়াল টু 1 এবং 9x প্লাস py ইকুয়াল টু 2 এর একটিমাত্র সমাধান থাকবে। পি এর মান কত হলে এই সমীকরণের একটা সমাধান থাকবে, এটা আমাদের বের করতে হবে। তো চলেন আমরা শুরু করি। 1 নম্বর সমস্যা, এখানে 3x মাইনাস 4y একটা সমীকরণ সমান 1 একটা সমীকরণ, 9x প্লাস py সমান 2 এটা একটা সমীকরণ আমরা ধরে নিলাম। তো এখন 1 ও 2 নং সমীকরণকে ax প্লাস by সমান c এবং x প্লাস a2x প্লাস b2y সমান c2 সমীকরণদের সাথে তুলনা করি। এই যে আমাদের যে সমীকরণ আছে এই দুটো সমীকরণের সাথে আমরা তুলনা করব। তো তুলনা করলে আমরা কি পাচ্ছি, এখানে a1 মানে এখানে 3 আর a2 মানে হচ্ছে এখানে কত 9, তাহলে 3/9 ইকুয়াল টু 1/3। আর b1 মানে হচ্ছে -4 আর b2 মানে হচ্ছে প্লাস p, তাহলে -4/p। তাহলে সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে, দুটি সমীকরণের মাত্র একটি সমাধান থাকবে। তো যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 হয়, আমরা তো জানি যে কখন একটা সমীকরণের একটা মাত্র সমাধান থাকবে, যখন এই যে এই দুটা নট ইকুয়াল টু হবে। তো শর্ত মতে আমাদের a1/a2 নট ইকুয়াল টু b1/b2, বা আমরা যদি এখানে মান বসে দেই 1/3 নট ইকুয়াল টু -4/p। এখন এই সমীকরণটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে p আর 1 গুণ করলে p, 3 আর 4 গুণ করলে হচ্ছে -4 গুণ করলে হচ্ছে -12, অতএব p নট ইকুয়াল টু -12, অর্থাৎ p ইকুয়াল টু -12 বাদে p এর সকল মানের জন্য সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে। p ইকুয়াল টু -2 বাদ দিয়ে আর বাদ বাকি সকল মানের জন্য এই সমীকরণ দুটির একটি মাত্র সমাধান থাকবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে 2 নম্বর যে সমস্যা, r এর কোন মানের জন্য rx প্লাস 2y সমান 4 এবং r প্লাস 1x প্লাস 2y সমান 2 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। দুইটা সমীকরণ দেওয়া আছে, এখন r এর কোন মানের জন্য সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না, সমাধান পাওয়া যাবে না, এটা আমাদের বের করতে হবে। তো সমীকরণ দুটি আমরা লিখে নিলাম, rx প্লাস 2y সমান 5, এটা 1 নম্বর সমীকরণ, এবং r প্লাস 1x প্লাস 3y সমান 2, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 1 ও 2 নং সমীকরণকে এই আমাদের সমীকরণ দুটোর সাথে তুলনা করলে আমরা পাই a1/a2। প্রথমে এখানে এর মান জায়গা আছে r, আর এখানে আছে r প্লাস 1, তাহলে r/r প্লাস 1, আর b1/b2 হচ্ছে কত, b1 হচ্ছে 2, b2 হচ্ছে 3, তাহলে 2/3, আর c1 হচ্ছে 5, c2 হচ্ছে 2, তাহলে 5/2। ওকে, তাহলে এই যে শর্তটা কি, সমীকরণ দুটির অসংখ্য সমাধান, কোনো সমাধান পাওয়া যাবে না, কোনো সমাধান পাওয়া যাবে না। এই সমীকরণের শর্ত কি, এর শর্তটা হচ্ছে যে কোনো সমাধান পাওয়া যাবে না যদি প্রথম দুইটা সমান হয় এবং দ্বিতীয় আর তৃতীয় পদ দুটো যদি সমান না হয়। তো সেই অনুযায়ী আমাদেরকে এখানে সাজাতে হবে। তাহলে সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না যদি এই শর্তটা মেনে চলে। তাহলে আমরা যদি তুলনা করি, প্রথমত a1/a2 সমান b1/b2, তাহলে r/r প্লাস 1 সমান 2/3, এখানে 3r ইকুয়াল টু 3r গুণ করলে 3r, 2r r প্লাস 1 গুণ করলে 2r গুণ করলে 2r প্লাস 2r 1 গুণ করলে 2, তাহলে 3r মাইনাস এই 2r এইদিকে আসলো -2r সমান কত 2, তাহলে 3r থেকে 2r বাদ দিলে হচ্ছে r, তাহলে r ইকুয়াল টু 2। সুতরাং r ইকুয়াল টু 2 হলে
সমীকরণ দুটির কোনো সমাধান পাওয়া যাবে না, অর্থাৎ আর এর মান যদি 2 হয় তাহলে সমীকরণ দুটির কোনো সমাধান আমরা পাবো না। তো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 2। এরপরে আমাদের তৃতীয় যে সমস্যা, কে এর কোন মানের জন্য kx প্লাস 6y সমান k এবং k মাইনাস 1x প্লাস 4y ইজ ইকুয়াল টু 5 মাইনাস k সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। k এর মান কত হলে আমাদের এই সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে? তো চলেন দেখি, আমরা তুলনা করি আগে। সমীকরণ দুটি আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণকে আমরা এই সমীকরণ দুটির সাথে তুলনা করলে পাই, প্রথমে a1 বাই a2 সমান কত, এখানে আছে k বাই k মাইনাস 1, আর b1 বাই b2 হচ্ছে 6 বাই 4, তাহলে 3 বাই 2, তাহলে c1 বাই c2 সমান কত, k বাই 5 মাইনাস k। সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে যদি কি হয়, a1 বাই a2 সমান b1 বাই b2 সমান c1 বাই c2 হয়। যদি এই শর্তটা মেনে চলে তাহলে দুইটা সমীকরণের অসংখ্য সমাধান থাকবে, এটা আমরা জানি। তো আমরা সবগুলো সমীকরণ যদি এখন তুলনা করি, তাহলে আমাদের k বাই k মাইনাস 1 সমান 3 বাই 2 সমান k বাই k 5 মাইনাস k। ওকে, তাহলে k বাই k মাইনাস 1 সমান 3 বাই 2, তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা সমাধান করি, তাহলে আর গুণ করলে এখানে 3 আর k গুণ করলে 3k মাইনাস 3 আর 1 গুণ করলে 3 সমান 2 আর k গুণ করলে হচ্ছে 2k। ওকে, এখন এই 3k মাইনাস 2k আসলে এখানে কি হবে, তাহলে ইজ ইকুয়াল টু মাইনাস 3 থেকে এইদিকে নিয়ে আসলে হবে প্লাস 3, তাহলে 3k থেকে 2k বাদ দিলে থাকতেছে k, অতএব k সমান কত, 3। সুতরাং k ইজ ইকুয়াল টু 3 হলে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। k এর মান যদি 3 হয় তাহলে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। ওকে, এখন আমাদের পরবর্তী কাজ, a ও b এর কোন মানের জন্য এত এবং এত সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। সমীকরণ দুটো আমরা লিখে নিলাম এবং এর সাথে যদি তুলনা করি তাহলে এখানে a1 মানে হচ্ছে 3, এখানে a2 মানে হচ্ছে 5, তাহলে 3 বাই 5, b1 মানে হচ্ছে a প্লাস 1 মাইনাস a প্লাস 1, অবশ্যই মাইনাসটা অবশ্যই নেবেন, আর প্লাস থাকলে তো দরকার নেই। b2 সমান হচ্ছে 1 মাইনাস 2 বাই a 2a, আর c2 হচ্ছে আমাদের c1 হচ্ছে 2b মাইনাস 1 2b মাইনাস 1, c2 হচ্ছে আমাদের 3b। ওকে, তাহলে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে যদি তিনটা সমীকরণে এই তিনটা মান সমান হয়, তাই না? এটা আমরা শর্ত জানি। ওকে, তাহলে শর্ত মতে আমাদের তিনটা সমান হতে হবে। তো প্রথম দুটো যদি আমরা সমাধান করি, প্রথমে দেখি, তাহলে 3 বাই 2 সমান এটা, এখান থেকে আর গুণ করলে মাইনাস 5a মাইনাস 5, আর এখানে 3 মাইনাস 3 × 6 6a, আর এখান থেকে 5a থেকে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি 6 এটাকে, তাহলে 6 এইরকম দাঁড়াচ্ছে আসলে মাইনাস 5a, আর মাইনাস 6a এদিকে আসলে প্লাস 6a ইজ ইকুয়াল টু এখানে 3 মাইনাস 5 থেকে বেশি গেলে প্লাস 5। ওকে, তাহলে 5a 6a থেকে যদি আমরা এখন 5a বাদ দিই তাহলে থাকতেছে শুধু a, আর 3 আর 5 যোগ করলে হবে 8, তাহলে a ইজ ইকুয়াল টু 8। আবার এখন এই দ্বিতীয় অংশটা আমরা দেখব এটা সমাধান হয় কিনা। তো দ্বিতীয় অংশটা কি আছে, দ্বিতীয় অংশটা আছে আমাদের, আচ্ছা এখানে আসলে হিসাবে সুবিধার জন্য প্রথম যেহেতু এখানে a আছে, আমাদের এখানে আলাদাভাবে আবার a এর মান বসাই দিয়ে হবে, এই জন্য আসলে এখানে এই দুইটা অংশ সমাধান করে দেখানো হয়েছে। তাহলে 3 বাই 5 ইজ ইকুয়াল টু 2b মাইনাস 1 বাই 3b। আপনারা যদি চান তাহলে এই দুইটাও সমাধান করে এই সেম ফলাফলে আসবে। এখানে আমাদের অতিরিক্তভাবে কাজ করতে হবে, a এর মান 8 বসাইতে হবে। হ্যাঁ, 8 বসালে তো সমাধানটা হয়ে যাবে। তো আমরা এই দুটো সমাধান এখানে দেখানো হচ্ছে, আপনারা চাইলে এই অংশটা করতে পারেন, সমস্যা নেই। তো 2b মাইনাস 1 বাই 3b
এখানে যদি আমরা সমাধান করি তাহলে 5 গুণে 10 বি মাইনাস হচ্ছে 5 ইজ ইকুয়াল টু এখানে 3 3 9 বি, তাহলে 10 বি মাইনাস হচ্ছে 9 বি আর এখানে 5, তাহলে বি ইজ ইকুয়াল টু 5। সুতরাং এ ইজ ইকুয়াল টু 8 এবং বি ইজ ইকুয়াল টু 5 মানের জন্য সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে। অর্থাৎ এর মান যদি 8 হয় এবং বি এর মান যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে, অন্যথায় থাকবে না। তো এই ছিল আমাদের 120 পৃষ্ঠার যে মাথা খাটাও এই কাজের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।